হ্যালো চুমকি, বলো। লিংকন, তোমাকে হারিয়ে আমি এই চার দেয়ালের মাঝে হাঁপিয়ে উঠেছিলাম। সারাক্ষণ আমার মনে হতো কবে আমি এই বন্দি জীবন থেকে মুক্তি পাবো। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে এই জীবন থেকে উদ্ধার করবে, কিন্তু তুমি সেটা না করে তুমি আমাকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিলে। এমনটা হবে আমি বুঝতে পারিনি চুমকি। আমিও বুঝতে পারিনি তুমি এত বড় অপদার্থ। এভাবে তুমি আমার খাওয়া ঘুম সবকিছু হারাম করে দিবে। সরি বলা ছাড়া আমার তার কিছুই বলার নেই চুমকি। প্লিজ, কিসের সরি? এত বড় একটা ভুল করে তুমি আমাকে সরি শোনাতে আসছো? তোমার সাথে কথা বলতে আমার বিরক্তি লাগছে। তুমি আর কখনো আমাকে ফোন করবে না। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো চুমকি। ভুল তো মানুষেরই হয়। লিংকন, আমি কোনো রকম সাফাই শুনতে চাচ্ছি না। তোমার সঙ্গে কথা বলতেও আমার খুব বিরক্ত লাগছে। হাউ ডিসকাস্টিং ইউ আর। হ্যালো হ্যালো। কোন কারণে কি তোমার মন খারাপ? না মানে আমাদের বাসায় এসে এতটা চুপচাপ তুমি কখনোই থাকো না। আজকে আসার পর থেকে দেখছি তুমি মুখটা গোমরা করে বসে আছো। শুধু মন খারাপ না, অনেক খারাপ। কেন, কি হয়েছে? কাল রাতে ভাইয়া ভাবি কি বলেছে জানো? কি বলেছে? আমাকে দেশের বাইরে চলে যেতে বলেছে। হঠাৎ এই কথা বলার কারণ কি? চারপাশে যা ঘটছে এসব নিয়ে মনে হয় ভাইয়া ভাবি খুব টেনসড। এখানে তোমার কি করার আছে? তুমি তো ইচ্ছাকৃত কিছু করছো না। সেটা ঠিক, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে আমি বেঁচে গিয়েছি। এবার তারা ভয় পাচ্ছে আমার জীবন নিয়ে, এই কারণে চাচ্ছে না আর আমি দেশে থাকি। ভাইয়া ভাবের তোমাকে নিয়ে ভয় পাওয়াটাও কিন্তু অস্বাভাবিক না, স্বাভাবিক বিষয়। জানি, কিন্তু আমি তো দেশ ছেড়ে চলে যেতে পারবো না মাহি। তাতে যদি আমার মরেও যেতে হয় তাও না। তাও দেশের ভেতরে হলে একরকম, কিন্তু দেশের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমার ভাইয়াও না আমাকে ঢাকায় থাকতে দিতে চাইছে না। ভাইয়া আমাকে নিয়ে খুব ভয় পাচ্ছে। তোমাকেও কি কোথাও পাঠিয়ে দিতে চাইছে? ভাইয়া তো বলছে সিরাজগঞ্জ যেতে, ওখানে খালাতো ভাইয়ের বাসা আছে। তাও দেশের ভেতর হলে একটা কথা, কিন্তু দেশের বাইরে আমার জন্য অসম্ভব। আমি তো কয়েকদিন ধরে অফিস যাচ্ছি না, আছি একটু ঝামেলায় আছে। না না, পার্সোনাল, আমি আপনাকে বলবো সময় হলে। জি জি, দেখা হলে কথা বলবো। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলতে চাও? কথাটা শুনে হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, তারপর আমি কথাটা বলতে চাই। কি এমন কথা যে কথা শুনলে আমি তোমাকে ভুল বুঝতে পারি? আগে শোনো, তাহলেই তো বুঝতে পারবে। বলো। তুমি শুধু তোমার বোনের জীবন নিয়ে ভাবছো। তোমার জীবন যে নিরাপদ, এটা কি তুমি জোর গলায় বলতে পারবে? হঠাৎ আমার জীবনের প্রশ্ন আসছে কেন? আসছে এই জন্যেই, কারণ তোমার বোনের জন্যে তোমার নিজের জীবনটাও যাবে। তোমার কথাটা ঠিক বুঝলাম না। তোমার কি ধারণা ওরা শুধু তোমার বোনকেই টার্গেট করেছে? তাহলে তুমি যা ভাবছো একেবারেই তা না। তোমার বোনের ওপর প্রতিশোধ নিতে গিয়ে দেখো এতক্ষণে ওরা তোমাকে, আমাকে, আমাদের সবাইকে টার্গেট করেছে। টার্গেট যদি করেও তাহলে কি আর করার বলো? প্লিজ, তোমার বোন যতই আপত্তি করুক, তুমি ওকে যত তাড়াতাড়ি পারো বিদেশ পাঠিয়ে দাও। তা না হলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মরতে হবে। দেখো শিরিন, আনিকা ছোট বাচ্চা না যে কোনো কিছু করতে না চাইলে জোর করে ওকে সেই কাজটা করাবো। ও যথেষ্ট বড় হয়েছে, ওর নিজের ভালো মন্দ ও খুব ভালো করেই বুঝতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এতদিনে কত ভালো সিদ্ধান্ত নিয়েছে তোমার বোন। আচ্ছা, এত উতলা হচ্ছ কেন তুমি? একটু ভরসা রাখো আমার উপরে, দেখি কি করা যায়।